দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন, এবং গতকালকে কিন্তু তারা এই কর্মসূচি ঘোষণা করে। আজকে সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু এই ক্যাম্পাসে তালা দেওয়া হচ্ছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আসলে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রত্যেকটা রুমে রুমে কিন্তু ইতিমধ্যেই এই তালা দেওয়া হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে আরেকটু ভেতরের দিকে নিয়ে যেতে চাই এবং প্রতিটি রুমে রুমে কিন্তু তালা দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু মিছিল করছেন। খারাপ, খুব খারাপ। দর্শক, আমরা আপনাদেরকে আরেকটু নিয়ে যেতে চাই এবং প্রতিটি রুমে কিন্তু ইতিমধ্যেই পলিটেকনিকের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তালাবদ্ধ করে দিয়েছেন সবকিছু, এবং বিশেষ করে ৬ দফা দাবি আদায়ে আন্দোলন করে দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলন করছে সারা দেশে প্রায় ৪ লাখেরও বেশি পলিটেকনিকের শিক্ষার্থী। প্রথম দিকে তারা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি করেছিলেন, পরে ক্লাস পরীক্ষা বর্জন করেও কিন্তু দাবি না আদায় হওয়ায় গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তা মোড় অবরোধ করেন। একই দিনে সারা দেশে অবরোধ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো। তারপর আমাদের যে সেশনগুলো আছে 3 মাসের করতে চাইছে। কেন? একটা সেমিস্টার সম্পূর্ণ 6 মাসের করতে হবে। 6 মাস করতে পারলে এর মধ্যে আমাদের ক্লাস হয় সুন্দর মতো, পরীক্ষার টাইমগুলো আমরা পাই। আর যদি 3 মাসের মধ্যে সেমিস্টারগুলো করতে যায় না, ঠিক মতো ক্লাস করা যায় না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে। ভেতরে যারা রয়েছে তাদেরকে বের হতে বলা হচ্ছে এবং এখানেও কিন্তু তালা দেওয়া হলো। আমি আর সামনে গেলাম না, আপনি সামনে চলে গেলেন। এই জিনিসটা খুব খারাপ লাগলো ভাই, কষ্ট লাগে ভাই। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিটি রুমে কিন্তু এভাবেই তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে। এই পলিটেকনিক যে শিক্ষার্থীরা রয়েছেন তারা প্রতিটি কক্ষে কিন্তু তালা ইতিমধ্যে কিন্তু দিয়ে ফেলেছেন। বাকি যে কক্ষগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, বিশেষ করে ১৭ এপ্রিল অর্থাৎ গত ১৭ তারিখ তারা সারা দেশে রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিল এবং পরে সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাদের আশ্বাস দেওয়া হলে কর্মসূচি শিথিল করে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হয় ধারাবাহিকভাবে কর্মসূচি করে আসছেন তারা। পরদিন অর্থাৎ কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেন তারা এবং ২২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। সেদিন রাতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণাও দেন তারা। পরদিন ২৩ এপ্রিল তারা আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাহার করে ফের কর্মসূচি দেওয়ার কথা জানান এবং এখন পর্যন্ত কিন্তু তাদের কর্মসূচি বহাল রয়েছে এবং প্রতিটি এই তালাতে কিন্তু তারা লিখে দিচ্ছেন ৬ দফা, অর্থাৎ তাদের যে দাবি সেই ৬ দফা দাবি কিন্তু তারা তালাতে কাগজ করে কিন্তু তারা লিখে দিচ্ছেন এবং প্রতিটি রুমে কিন্তু এভাবেই তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। সারা দেশে যে তাদের ব্লকেড কর্মসূচি চলছে সেই শাটডাউন কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই তারা শুরু করেছে এবং সব দিক কিন্তু এই বিশেষ করে ঢাকা পলিটেকনিকের প্রতিটি রুম, প্রতিটি জানালা দরজা কিন্তু ইতিমধ্যেই তালাবদ্ধ করে দেওয়া হয়েছে এবং তালাতে তারা কিন্তু লিখে দিচ্ছে ৬ দফা দাবি, অর্থাৎ তাদের যে ৬ দফা দাবি সেই দাবির বিষয়টি কিন্তু তারা তালাতে উল্লেখ করে দিচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পলিটেকনিকের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সর্বশেষ চিত্র নিয়ে।
ভেতরে যারা রয়েছেন তাদেরকে কিন্তু বের হতে বলা হচ্ছে এবং প্রতিটি জায়গাতে কিন্তু প্রতিটি রুমে কিন্তু তালা বদ্ধ করে দেওয়া হচ্ছে। এরপরে তাদের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানাবে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে। এখানে ঠিক শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছে। আমরা প্রতিটি রুম ঘুরে দেখেছি সরজমিনে, সেখানে প্রতিটি রুমে কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা যদি আপনাদেরকে আরো একটি মূল ফটকের দিকে নিয়ে যাই, সেই মূল ফটকেও কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন। সেই মোতাবেক কিন্তু তারা প্রতিটি জায়গাতে কিন্তু তারা ক্লাসরুম থেকে শুরু করে শিক্ষকদের রুম পর্যন্ত কিন্তু তারা তালাবদ্ধ করে দিচ্ছে এবং তারা কিন্তু 6 দফা দাবি সহ তারা তালাতে লিপিবদ্ধ করেছে। কারিগরি সেক্টরের সংস্কার কাজ চলমান, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, এমনটি কিন্তু তারা লিখছে এবং অনেকগুলো তালাতে কিন্তু তারা 6 দফা যে দাবি সেই দাবি কিন্তু তারা লিখে ফেলেছে। এবং আপনারা এখন কালবেলার যে পর্দায় যেটি দেখতে পাচ্ছেন একটি ক্লাসরুম এবং প্রতিটি ক্লাসরুমের কিন্তু তালাবদ্ধ করা হয়েছে এবং সেখানেও কিন্তু 6 দফা দাবির কথাটা কিন্তু তারা উল্লেখ করেছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে শিক্ষার্থীদের অবস্থান ছিল এবং সেই অবস্থান তারা কিন্তু এখান থেকে সবাইকে বের হয়ে যেতে বলে এবং সবগুলোই কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। শুধু মূল ফটক না, ছোট ছোট যে রুমগুলো রয়েছে সেখানেও কিন্তু এই কর্মসূচি মানে তালাবদ্ধ করার মাধ্যমে কিন্তু কর্মসূচি পালিত হচ্ছে। একটু পরেই এই বিষয় নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু এই পলিটেকনিক বা কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা সংবাদ সম্মেলন করবেন এবং তাদের পরবর্তী কর্মসূচি কি হবে, তাদের এটি কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে সেটি কিন্তু তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা কিন্তু জানাবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখানে যতগুলো ক্লাসরুম রয়েছে সবগুলি কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মিছিল করছে অনেক সময় এবং তারা মিছিলের মাধ্যমে বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে তালাবদ্ধ করে রাখা হবে এই ক্যাম্পাস। শুধু ঢাকা পলিটেকনিক নয়, সারা দেশে কিন্তু যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সবগুলো কিন্তু শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে একযোগে। এবং একটু পরেই সংবাদ সম্মেলন হবে, আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব সেই সংবাদ সম্মেলনে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ইসমু আহমেদ।